আসসালামু আলাইকুম। জায়ান্টস মমস কিচেন থেকে আজকে একটি চিংড়ি মাছ ভুনার রেসিপি নিয়ে আসলাম। প্রথমে আমি চুলায় একটা কড়াই দিয়েছি। কড়াই গরম হলে এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো একটু ভেজে নিব। চিংড়ি মাছ একটু তাপ পেলেই লাল হয়ে যায়, একটু লাল হলেই আমি ভাজাটা কমপ্লিট করে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। চিংড়ি মাছটা লাল হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কমিয়ে দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিতে হবে। আমি সুন্দর করে প্রত্যেকটা চিংড়ি মাছ আমি ভেজে নিচ্ছি। আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে একটু নরম করে নিচ্ছি ভেজে। তেজপাতা দিয়ে দিলাম একটি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। একটু ভেজে নিচ্ছি আমি। লবণ দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। আমি হলুদের গুঁড়া দিয়ে নিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, অল্প পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। খুব বেশি কষাতে হবে না, যেহেতু চিংড়ি মাছ আমি আগে তুলে নাই। অল্প কষিয়ে নিলেই হবে। শুধু কাঁচা গন্ধটা, হলুদ মরিচের যে কাঁচা গন্ধটা, এটা গেলেই হবে। অল্প একটু ভেজে নিলেই হবে, খুব বেশি ভাজতে হবে না। চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, সুন্দর একটা স্মেল বের হয়েছে চিংড়ি মাছের। চিংড়ি মাছ ভুনা খেতে অনেক মজা লাগে। এখানে এটা বাচ্চারাও খেতে পারে, যেহেতু কাটা নাই, সবাই পছন্দ করে। মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। একটু নেড়ে দিচ্ছি। এখন পানিটা আমার শুকিয়ে আসছে। এখন আমি ছোট টুকরো করে কেটে রাখা কিছু আলু দিয়ে দিব। এখানে আলু না দিলে হয়, আলুটা অপশনাল, আপনারা শুধু চিংড়ি মাছও ভুনা করতে পারেন। আমি আলু দিচ্ছি, জায়ান আলু খেতে পছন্দ করে, এজন্য আমাকে প্রতিটা রান্নায় কিছু আলু দিতে হয়। আমার জায়ান স্পেশাল চাইল্ড, ওর জন্য সবাই দোয়া করবেন। জায়ান সব খাবার খায় না, ওই যে তরকারির মধ্যে একটু আলু থাকলে ও আলুটা খেতে পছন্দ করে, এই জন্য একটু আলু ঝোল ওর জন্য দিতে হয়। আমি চিংড়ি মাছ ভুনার মধ্যেও আলু দিয়ে দিলাম। এখন আমি পানি দিয়ে দিচ্ছি।
আলুটা সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কাঁচামরিচ কেটে ফালি করে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আমি আবার চিংড়ি মাছ ভুনাটাকে ভালো করে নেড়ে দেব। অল্প মশলায় খুব অল্প সময়ে চিংড়ি মাছ ভুনাটা হয়ে যায়, খুব বেশি মশলার প্রয়োজন পড়ে না। আমি ঢাকনা খুলে বারে বারে নেড়ে দিচ্ছি। ঝোলটা যখন ঘন হয়ে আসবে শুকিয়ে, ততক্ষণ পর্যন্ত আমার রান্না করতে হবে। আমার রান্নাটা প্রায় শেষের দিকে চলে আসছে, ঝোলটা অনেকটা কমে আসছে। আমি একটু রান্না করে নিব। আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনার মধ্যে ধনিয়া পাতাও দিতে পারেন। রান্নাটা শেষ হয়েছে, আমি এখন ঢেলে নেব দারুণ মজার চিংড়ি মাছ ভুনা।